ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.3 এর আমরা 21 থেকে শুরু করব, কারণ আমরা গত ক্লাসে কিন্তু সম্পূর্ণ 20 পর্যন্ত কমপ্লিট করেছি। যারা সেই ক্লাসের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা, না হলে কিন্তু প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারবে না। এখানে দেখো 21 নম্বর সংখ্যায় আছে x - y কিউব আর প্লাস z কিউব। তো নরমালি আমি বলছিলাম যে দুইটা সংখ্যা থাকলে সরাসরি সূত্র করতে হবে, এবং দেখো এটা সূত্র আকারেই আছে। এই কিউবের মাঝখানে যেটা আছে সেটাকে যদি আমি a ধরি, আর এই কিউবের মাঝখানে যেটা আছে এটাকে যদি আমি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব। নরমালি আমরা সূত্র কি জানি? a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আমরা এই জায়গায় সেই কাজটাই করব। দেন দেখো আমাদের অ্যানসারটা আমরা জাস্ট এখানে দেখব, আর এই জায়গায় দেখে আচ্ছা হ্যাঁ চলে এসেছে। আর দেন আমরা সমস্যা প্রথমে লিখবো সমাধান, দেন প্রথমে যা আছে প্রশ্নে আমরা এটাকে ধ্রুবতায় তুলবো। এবার এই চিহ্নের মাঝখানে যেটা আছে এটাকে আমরা পুরোটাকেই এ ধরবো, এবং এই চিহ্নের মাঝখানে যেটা আছে এটাকে আমরা বি ধরবো। এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হলো তোমাদের সূত্র। অবশ্যই সূত্রটা জানবা, বিশেষ করে তিনটা সূত্র উৎপাদক বিশ্লেষণে তিনটাই ভালো করে জানবা। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে এ। এ বলতে চিহ্নের মাঝখানে যেটা আছে এটা, তো যতটুকু আছে আমি ততটুকু লিখলাম, এটা হলো আমার এ প্লাস এই যে প্লাস। তারপর আমাকে লিখতে হবে বি। বি বলতে চিহ্নের পরে যেটা আছে, চিহ্নের পরে কি কিউবের মাঝখানে আছে জেড, এই জন্য জেড। তাহলে হলো এ প্লাস বি, তারপর ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, তারপর আবার এ। তাহলে এ বলতে কোনটা? এটা চিহ্নের ভিতরে যেটা x - y, এই যে এ বলতে x - y। তারপরে স্কয়ার, এই যে স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তারপর কি এ, আবার এই যে এই ব্র্যাকেটের মাঝখানে যেটা আছে এ। তারপর বি, বি বলতে কিউবের মাঝখানে কি আছে জেড, এলো জেড প্লাস বি স্কয়ার। বি বলতে কিউবের মাঝখানে ছিল জেড, তারপরে স্কয়ার। এই হলো আমাদের এই লাইনটা আমরা সূত্র সাজালাম। এবার আমরা এখানে যা আছে আমরা হুবহু তাই লিখে দিব, প্লাস জেড আছে প্লাস জেড আকারে লিখে দিব, দেন ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিব। এবার যদি খেয়াল করে দেখো এইটা কিন্তু এই দুটো সংখ্যার উপরে স্কয়ার আছে, এন্ড কোনোভাবেই তুমি চাইলেই আলাদা আলাদা স্কয়ার দিতে পারবা না। সেক্ষেত্রে তোমাকে এটা সূত্র করতে হবে। সবসময় রাখবা যে প্লাস মাইনাস আকারে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? সূত্র প্রয়োগ করতে হয়। আর যদি গুণ আর ভাগ আকারের ক্ষেত্রে কোনো পাওয়ার থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা দেওয়া যেতে পারে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি চিহ্নের আগে ধরবো এটা এ ধরবো, চিহ্নের পরে যেটা আছে বি ধরবো, a - b হোল স্কয়ার। সূত্রটা কি? a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই যে সূত্রটা সেটা খেলে a এর জায়গায় আমরা x লিখবো, তার মানে x স্কয়ার মাইনাস 2x, আর b এর জায়গায় লিখবো y, তাহলে 2xy প্লাস b স্কয়ার জায়গায় y স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এরপর আমাদের গুণ করার পালা। x এর সাথে আমাকে z গুণ করতে হবে, তাহলে xz, a মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এই x এর সাথে আমাকে সরি এবার কি x এর সাথে তো করেছি, y এর সাথে z গুণ করতে হবে, তাহলে yz প্লাস চিহ্ন আছে প্লাস, z এর উপর স্কয়ার আছে z স্কয়ার। এরপর আমরা সাজিয়ে লিখবো। তো জাস্ট সাজিয়ে লেখা না লেখা তোমার সাথে সাথ, বাট যদি 100% বইয়ের সাথে উত্তর মেলাতে চাও সেক্ষেত্রে তোমাকে সাজিয়ে লিখতে হবে। এখানে যা আছে আমরা হুবহু তাই তুলবো। x এর উপরে আছে স্কয়ার, তারপর y এর উপরে আছে স্কয়ার, দেন z এর উপরে দেখো স্কয়ার আছে, z এর উপরে আছে স্কয়ার, তারপর xy হলো এটা, তো আমরা এখানে লিখলাম। তারপর হলো xy এর পর yz হলো এখানে প্লাস আকারে আছে, যে প্লাস আকারে, তারপর zx তো নাই, xz আছে মাইনাস আকারে, এই যে মাইনাস আকারে। জাস্ট সাজিয়ে লিখলাম এটা। আশা করি তুমি আমার সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পারছো, এবং প্রশ্ন যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে সবাই থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লিখবা প্রবলেম ভাইয়া, ঠিক আছে? তারপরে আমরা আসবো 22 নম্বর প্রশ্নে। 22 নম্বর বলছে এই প্রশ্নটি, এই চিহ্নের আগে যেটা আছে এটাকে আমরা এ ধরবো, চিহ্নের পরে যেটা আছে এটা আমরা বি ধরবো, ধরে সরাসরি এটা কি করবো? সূত্র। দুইটি পদ থাকলে চোখ বুজে সূত্র করে দিবা, দেখার কোনো প্রয়োজন নেই। তো সমাধান প্রশ্নে যা ছিল আমরা হুবহু তাই লিখলাম। এবার এটার উপরে দেখো x এর উপরে কিউব আছে, 64 এর উপরে কিন্তু নাই, তো এটার উপরে আমরা ধরতে পারবো না এই কিউব। তাই আমাকে জানতে হবে যে ঠিক কত রূপে কিউব দিলে 64 হয়। এটা যদি না জানো, ক্যালকুলেটর এরকম একটা অপশন রয়েছে তোমাদের কাছে, সেখানে তোমরা 64 লিখবা, লিখে ইকুয়াল চাপ দিলে তোমরা একটা সংখ্যা পেয়ে যাবা। এটাকে চাপ দিলে তোমরা উত্তরে পাবা হলো 4। 4 এর উপরে কিউব দিলে 64 হয়, ঠিক আছে? আর 8 হলো 2 এর উপরে কিউব দিলে 64 হয়। যদি এখানে দেখো একটু ভিন্নভাবে করা হয়েছে, তবে এটা চাইলে সরাসরি তোমরা করতে পারতা। বাট এখানে তোমার কথা আছে 64, এখানে রয়েছে 8, তো দুইটা একই সংখ্যা থাকার কারণে এরা কমন নিয়েছে, এবং 64 থেকে যদি 8 কমন নিই তাহলে 8 এর থেকে তোমার 8 বাদ দেওয়া যায়, মানে 64 থেকে 8 ভাগ দিলে সেক্ষেত্রে 8 থাকে। x এর উপরে কিউব আছে x কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 8 আর y কিউব ছিল 8, তো তুমি কমন নিছো, তাহলে কি y কিউব, হলো y কিউব। দেন 8 আছে 8, এবং জানতে হবে কত রূপে কিউব দিলে 2 হয়, সেটা 2 এর উপরে কিউব দিলে 2 হয়।
আর x এর উপরে তো অলরেডি কিউব ছিলই, মানে চিহ্ন ছিল মাইনাস, y এর উপরে কিউব দিল y কিউব। এবার এই চিহ্নের মাঝখানে যেটা আছে সেটা হলো a, এই চিহ্নের মাঝখানে যে আছে সেটা হলো b। তবে এই অঙ্কটা অন্য বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারে। তো এখানে 8 আছে 8, a কিউব মাইনাস b কিউব সমান সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a বলতে চিহ্নের মাঝখানে যে আছে 2x, তাহলে a মাইনাস b বলতে এই যে এই চিহ্নের মধ্যে y, এই যে y, a মাইনাস b ইনটু a স্কয়ার, a বলতে 2x, এই যে 2x স্কয়ার প্লাস ab, a বলতে হলো 2x, b বলতে হলো y প্লাস b স্কয়ার, b বলতে y এর উপরে স্কয়ার। 8 আছে 8, এখানে যা আছে হুবহু তাই। 2 এর উপরে স্কয়ার করলে 4, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আছে 2, x আর y গুণ করলে xy, প্লাস চিহ্ন আছে প্লাস, y এর উপরে স্কয়ার করলে y স্কয়ার। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তারপরে চলে যাব আমরা 23 নম্বর প্রশ্নে, x স্কয়ার প্লাস 14x প্লাস 40। তো এখানে দেখো তিনটি পদ রয়েছে। নরমাল ভাবে আমি বলি যে তিনটি পদ থাকলে সরাসরি বর্গের সূত্র করো, অন্যথায় মিডল ফ্যাক্টর করো। ঠিক আছে, হয় তুমি বর্গের সূত্র করো নাহলে মিডল ফ্যাক্টর করো। তা আমি অ্যাকচুয়ালি মিডল ফ্যাক্টরের দিকেই যাব, কেননা তিনটি পদ মানে মিডল ফ্যাক্টর। এখানে কিছু ক্যালকুলেশন রয়েছে, এটা তোমাদের বোঝানোর সুবিধাতে এই ক্যালকুলেশনগুলো এখানে করা রয়েছে, তবে অ্যানসারটা তোমাদের এটা তুলতে হবে না। ঠিক আছে, এটা তোলার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমরা এখানে মিলাইছি যে 14 ভেঙে কিভাবে 40, মানে 44 ভেঙে কিভাবে 14 মিলাবো, তার এখানে ক্যালকুলেশন রয়েছে। তুমি সমাধান লিখে এখান থেকে শুরু করবে লেখা। দেন এবার দেখো তিনটি পদ থাকলে করতে হয় মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টরের নিয়ম হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা লাস্টের সংখ্যা গুণ, কিন্তু সমস্যা হলো সর্বোচ্চ পাওয়ার আগে কোনো সহগ তো নাই, তো গুণ করার প্রয়োজন নেই। এবার 40 রয়েছে, এই 40 কে ভেঙে তোমাকে মিলাতে হবে 14, কি মিলাতে হবে 14। এন্ড মিলানোর নিয়ম হলো এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙা 40 এর 2 দিয়ে ভাঙবা, জোড় সংখ্যা হলো 2, বিজোড় সংখ্যা হলো 3, তাহলে 2 দিয়ে ভাঙলে 20, এটাকে আবার 2 দিয়ে ভাঙবা, ভাঙলে পাবা হলো 10। ঠিক আছে, দেন তোমাকে কত মিলাইতে হবে 14, দেখো অলরেডি 14 মিলে গেছে, 2 দুগুণা 4 আর 10 14। এই দেখো আমি তোমাকে এখানে মিলে দেখাইছি যে কি 4 প্লাস 10, তো এটা অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে যে 4 আর 10 কে যদি যোগ করি তাহলে হয় 14। ঠিক আছে, তো এই জন্য এটা এখানে প্যাটার্নটা রয়েছে। আবার 4 আর 10 যদি গুণ করি 40 হয়, বুঝা গেল? তো এইটা কথা তুলতে হবে না, জাস্ট এটা ক্যালকুলেশনটার জন্য তোমাকে বোঝানো হলো। তাহলে আমরা যদি কি 14 ভাঙি তাহলে আমরা পাবো 4 আর 10, তাই x স্কয়ার আছে x স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, তো এখানে কত 4 প্লাস 10, অথবা তুমি 10 প্লাস 4 লিখতে পারো, সমস্যা নেই। তো এখানে যে আছে 4x আর এটা কি 10, এই 10x। তো 14 এর পরিবর্তে আমি এখানে এই দুইটা সংখ্যা লিখলাম, প্লাস চিহ্ন আছে প্লাস, 40 আছে 40, x স্কয়ার আছে এখানে x আর এখানেও x, দুই পাশে x থাকলে x কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, দুইটা x ছিল কমন নিছে একটা, এবং কেন একটা নিছে কমন এর বিশেষ কারণ হলো এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা কমন নিতে হয়। কমনের একটা নিয়ম হলো ছোটটা কমন নিতে হবে। তো এখানে x ছিল দুইটা, এখানে ছিল x একটা, তো একটা কমন নিছি নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, x দুইটা ছিল কমন নিছি একটা, তাহলে থাকে কয়টা একটা, এই জন্য আমি এখানে একটা x লিখে দিয়েছি, প্লাস চিহ্ন আছে প্লাস, 4 আর x ছিল, x তো কমন নিয়েই নিছি, তাহলে x বাদ রইল কত 4, এলো 4, প্লাস চিহ্ন আছে প্লাস, 10 আছে তো 10 কমন নিলাম নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, 10 আর x ছিল x, তো প্লাস চিহ্ন আছে প্লাস, 40 থেকে 10 কমন নিছি, মানে 40 কে 10 দ্বারা ভাগ দিলে হবে হলো তোমার কত 4। এন্ড সহজভাবে কথা হলো এখানে যা আছে এখানে তাই হবে, একবার চোখ বুঝে তুমি লিখে দিবা, কোনো সমস্যা নেই। তো এইখানে আর এখানে একই সংখ্যা থাকার কারণে সেটা কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার এটা যদি কমনই থাকে কোনটা x, এই যে x, এই পাশ থেকে যদি এটা কমন নিই তাহলে এখানে থাকে কত প্লাস 10, এই যে প্লাস 10। তার মানে এইটা হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি প্রশ্নের উত্তরটি সম্পূর্ণভাবে বুঝতে পারছো, এবং বুঝতে পেরে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশন তোমাদের জন্যই খোলা, তুমি অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। তারপর হলো তোমাদের 24 নম্বর প্রশ্ন, যেখানে বলেছে x স্কয়ার প্লাস 7x মাইনাস 120, এটাকে সেম 120 কে ভেঙে তোমাকে 7 মেলাতে হবে। তো এটাকেও আমরা সেম ভাবে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ভাঙবা, এন্ড অবশ্যই ভাঙার বিষয়টা ভালো করে সতর্ক থাকবা। সমাধানের পরে আমরা এখানে জাস্ট, আমি তো জানো যে এটা তোমাকে তুলতে হবে না, এটা জাস্ট তোমাকে ক্যালকুলেশন দেখানোর জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, দেন তোমরা প্রশ্নের জন্য যা আছে তোমরা হুবহু তুলবা, তোলার পরে তোমাকে মিলাতে হবে 120। তো আমরা সেম ভাবে 120 ভেঙেছি, ভেঙে আমরা মিলিয়েছি হলো 15 আর 8, 15 আর 8 কে গুণ করলে হয় 120। ঠিক আছে, আর মাইনাস তো অবশ্যই একটা এক পাশে মাইনাস দিতে হবে। তো 15 আর 8 কে কত, 15 8 কে করলে 120 হয়। তো এখানে ছিল x স্কয়ার, এখানে তোমার কত আছে দেখো 7x, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার 15 আর 8 এর মধ্যে সবসময় মনে রাখবা যে এখানে যদি মাইনাস চিহ্ন, এই যে এই জায়গাটা যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে একটা চিহ্ন বিপরীত হয়, একটা প্লাস হলে একটা মাইনাস হয়, কথাটা মনে রাখবা। এই চিহ্ন যদি মাইনাস হয় তাহলে একটা চিহ্ন প্লাস একটা মাইনাস হয়, তো এখানে প্লাস ছিল তাই প্লাস। এরপরে তোমাকে লিখতে হবে বড়টা, বড় কোনটা, অবশ্যই তোমার 15 বড়, এই জন্য এখানে লিখলাম 15x। তো এটা যেহেতু প্লাস লিখছে তাই এটা মাইনাস। তারপরে কত তোমার 8x আছে, এই হলো তোমার 8x, মাইনাস 120, এই মাইনাস 120।
এবার এখানে এক্স আর এখানে এক্স, তো জানোই তো কমন নিতে হয় সবসময় ছোটরা। এখানে তো কোনো সংখ্যা নাই, এখানে সংখ্যা আছে, তো সংখ্যা কমন নেওয়া সম্ভব না। কিন্তু এখানে এক্স আছে দুইটা আর এখানে এক্স আছে একটা, তাহলে অবশ্যই তুমি ছোটটা কমন নিবা। সেক্ষেত্রে একটা এক্স কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার দুইটা এক্স এর থেকে তুমি একটা এক্স কমন নিছো, সেক্ষেত্রে থাকে ওটা একটা এক্স, প্লাস চিহ্ন আছে প্লাস। 15 আর এক্স এর মধ্যে তুমি এক্স কমন নিছো, তাহলে থাকে কত 15। মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 8 আছে তাই 8 কমন, নয় সাথে সাথে ব্র্যাকেট। তো মাইনাস এখানে তো 8 কমন নিছি, দেন আমি এইটাকেই কিন্তু এখানে লিখে দিব, তো আমার বারবার বোঝানোর দরকার নেই, এটাকে তুমি এখানে লিখে দিবা। এখানে এক্স প্লাস 15 আছে, এক্স প্লাস 15 আছে লিখে দাও। তো কমন নিলাম, নেওয়ার সাথে সাথে bracket। এবার এটা যদি নিই তাহলে এখানে থাকে এক্স, আর এটা যদি কমন নিই তাহলে এখানে থাকে -8, ঠিক আছে। তো এই হলো তোমার মোটামুটি প্রশ্নের উত্তর। তো এরপরে যাবো আমরা পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে। 25 নম্বর প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। তো এই প্রশ্নটা তুমি দেখো, এখানে মধ্যে তিনটে পদ রয়েছে, আর তিনটে পদ থাকলে সহজ কথা যে আমরা এখানে মিডল ফ্যাক্টর করব। তো আমরা এখানে মিডল ফ্যাক্টর ইজিলি করে দিব, সেভ ওয়েতেই করবা, ঠিক আছে। মিডল ফ্যাক্টর গুলো তাও যদি আমরা একটু জোরেও করছি যদিও, তা যদি তোমার বুঝতে সমস্যা হয়, মেন কথা আমরা ভাঙাটা তোমাদের দেখাচ্ছি না। দেন তারপরে যদি তোমার ভাঙায় কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশন অবশ্যই বলবা। আমরা আসলে এখানে ভেঙে রাখছি, যার কারণে তোমরা এখানে দেখতেও তোমার কাছে অনেক ইজি মনে হচ্ছে যে না ভাঙাই আছে। বাট যদি তোমার কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের বলবা, সেক্ষেত্রে আমরা ভাঙাগুলো তোমাদের আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তো এট ফার্স্ট তোমার প্রশ্নে যা দেওয়া আছে তুমি তাই তুলবা। তোমাকে ভাঙতে হবে হলো 650 ভেঙে 51 মিলাতে হবে, এবং এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে একই চিহ্ন বসাতে হবে। এবং 650 যদি মিলাই আমরা 26 আর 25 যদি গুণ করি, তাহলে নর্মালি কিন্তু কি হয়ে যায় 650 হয়, এবং এই দুটোকে যদি যোগ করি তাহলে 51 হয়ে যায়, ঠিক আছে। তো 26 আর 25 কে যদি আমরা গুণ করি 650 হচ্ছে, এবং এই দুটোকে যদি যোগ করি তাহলে 51 হয়ে যাচ্ছে। তো নর্মালি আমরা কত 26 আর 25 হবে। এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 26 আছে 26, এক্স আছে এক্স। এন্ড যেহেতু এই জায়গাটা প্লাস চিহ্ন আছে, তো আমাকে একই চিহ্ন বসাতে হবে। আর এই জায়গাটা যদি মাইনাস থাকে, যেমন আমি আগেরটা দেখালাম যে এখানে আগেরটা যদি আমি একটু খেয়াল করে একটু ওয়েট করো, দেখো এখানে দেখো, এখানে মাইনাস চিহ্ন ছিল, তো আমি একটা প্লাস লিখেছি একটা মাইনাস লিখেছি। কিন্তু যখন আমি এই জায়গাটা তোমার কি রইলো, এই জায়গাটা আমার একই চিহ্ন রয়েছে, দেখো এই জায়গাটা আমার প্লাস চিহ্ন রয়েছে। তো প্লাস চিহ্ন থাকার কারণে আমি দুইটা জায়গায় একই চিহ্ন বসাচ্ছি, এখানে যে চিহ্ন বসালাম এখানেও সেম। তার মানে এখানে যে যদি প্লাস হয় দুই জায়গায় একই চিহ্ন হবে, এন্ড এইখানে যদি মাইনাস চিহ্ন হয় তার মানে দুটো বিপরীত চিহ্ন হবে। এই কথাটা একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে প্লাস 650 650, তো আমরা কমন নিতে হবে, এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা নাই, তো দরকার নেই। এক্স এখানে দুইটা আছে আর এখানে একটা, কমন নিতে হবে ছোটটা, তো এক্স একটা কমন নিলাম, সাথে সাথে ব্র্যাকেট। এক্স দুইটা আছে কমন নিছে একটা, রইলো একটা, মাইনাস চিহ্ন আছে মাইনাস। 26 আর এক্স আছে, এক্স কমন নিছে রইলো কত 26, মাইনাস চিহ্ন আছে মাইনাস। 25 আছে 25, তো এখানে এক্স এখানে যেটা আছে আসলে এটাই এখানে লিখে দাও, কোনো দরকার নেই প্রয়োজন। তো এই দুই পাশে একই সংখ্যা থাকার কারণে কমন নিলাম, এন্ড এটা কমন নিলো এক্স, আর এটা কমন নিলো -25, ঠিক আছে। এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তো আজকের ক্লাসে মোটামুটি আমরা 25 পর্যন্ত রাখলাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিগুলো কভার করব। তো সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।